আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাহমিনা সুচি আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি এবং মুখরোচক চিকেন সালাদের রেসিপি। অনেক রকম চিকেন সালাদের মধ্যে এটা খুবই সিম্পল এবং ঘরোয়া উপকরণে দেখানোর চেষ্টা করেছি। যারা ওয়েট লস জার্নিতে আছেন এবং স্বাস্থ্যকর খাবার খুবই পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য। চিকেন সালাদ রেসিপির প্রিপারেশনে একটি প্যানে 2 কাপের মতো পানিতে বলক আসলে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে, সাথে যাচ্ছে আরো 8-10টা গোলমরিচ এবং আদার পাতলা স্লাইস 3 টুকরা। এতে করে সবকিছু মিলিয়ে পানিতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবারে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা একটি চিকেন ব্রেস্ট, যাচ্ছে আরো স্বাদমতো লবণ। একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। মাংসটা দুপাশ মিলিয়ে 10 থেকে 12 মিনিট সেদ্ধ করলেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবারে মাংসটা নামিয়ে রাখছি, এর মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। এবারে সালাদ ড্রেসিং এর জন্য নিচ্ছি মাল্টার জুস 1/4 কাপ অথবা অর্ধেকটা পরিমাণ, লেবুর রস যাচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ, মধু যাচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ। সবকিছু মিশিয়ে রাখছি। পাশাপাশি সবজি হিসেবে প্রথমে নিয়েছি লেটুস পাতা 1.5 কাপ পরিমাণ, কাটা পেঁয়াজের স্লাইস আধা কাপ, শসা কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, গাজর কুচি যাচ্ছে আধা কাপ, পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ, ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, আরও যাচ্ছে কাঁচা পাকা কাঁচামরিচ কুচি 5-6। এই পর্যায়ে আরও দিচ্ছি চেরি টমেটো কাটা 2 টেবিল চামচ, হলুদ এবং সবুজ ক্যাপসিকাম কাটা 2 টেবিল চামচ। আমি আমার হাতের কাছে থাকা সবজি নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো সবজি অ্যাড করবেন। মাংসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি প্রথমে লম্বা কেটে পরে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এই পর্যায়ে চুলায় একটি প্যান গরম করে তাতে 1 টেবিল চামচ পরিমাণ মতো অলিভ অয়েল দিয়েছি। অলিভ অয়েলের বদলে কেউ চাইলে বাটারও দিতে পারেন। এবার কিউব করা মাংসটা দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চাট মশলা, আরও যাচ্ছে স্বাদ মতো লবণ। সুন্দর একটা কালারের জন্য দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। চুলা মিডিয়াম থেকে হাইয়ে রেখে 2 মিনিটের মতো মাংসগুলো ভেজে নিচ্ছি। এরই মধ্যে মাংসগুলো গরম হয়ে যাবে। এবারে অ্যাড করছি আধা কাপ সেদ্ধ ছোলা, নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে এবারে দিচ্ছি ভাজা বাদাম 2 টেবিল চামচ পরিমাণ। সবকিছু আরো একটু ভালোভাবে মিশিয়ে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার সালাদ মিক্সিং এর পালা। তার জন্য রেডি করা বলে সবজির উপর নিয়ে নিচ্ছি প্রথমে আধা টেবিল চামচ পরিমাণ বিট লবণ ও রেডি করা চিকেনগুলো, সাথে আরো যাচ্ছে রেডি করা সালাদ ড্রেসিং। এই সালাদ ড্রেসিংটা পরিবেশনের ঠিক আগেই দিতে হবে, আগে থেকে দিলে সালাদটা নরম হয়ে যাবে। এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। ব্যাস সবকিছু উপর থেকে নিচে ভালোভাবে মিলিয়ে নিলেই তৈরি মুখরোচক এবং ভিন্ন রকম স্বাদের চিকেন সালাদ, যেটা কিনা দেখতে ছিল গুড লুকিং এবং খেতে ছিল অসম্ভব মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটাও ভালো লেগেছে। আবারও নতুন আরো একটি রেসিপিতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।